আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যারা বাংলাদেশি সিম কার্ড প্রবাসে ব্যবহার করতে যাচ্ছেন, আপনার সাথে যদি ফিজিক্যাল সিমটা থাকে তাহলে সেটাতে আপনি রোমিং করে অ্যাজ ইউজুয়াল ভাবে বাংলাদেশের মতোই ব্যবহার করতে পারবেন। তবে আপনার সাথে যদি ফিজিক্যাল সিমটি না থাকে, আপনি যদি চান যে বাংলাদেশি একটা সিম কার্ড ব্যবহার করার জন্য, তবে এই ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার কারো নামে রেজিস্ট্রিং করে একটা সিম কার্ড কিনে সেটাকে ই সিমে কনভার্ট করে আপনি চাইলে সেই সিম কার্ডটি বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন। আজকে জানাবো এই প্রসেসটা কিভাবে করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি সিম কার্ড যদি প্রবাসী ব্যবহার করতে চান, তাহলে আপনার কাছে যদি ফিজিক্যাল কোনো সিম থাকে, সেটাতে আপনি রোমিং সার্ভিস চালু করে প্রবাস থেকে একদম ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন। সো ফিজিক্যাল সিম রোমিং করে আপনি প্রবাস থেকে ব্যবহার করতে পারবেন। যদি অ্যাপস লগ ইন থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপসের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। তবে অ্যাপস লগ ইন না থাকলে আরেকটা ওয়ে আছে, আপনি অনলাইনে আবেদন করে ইমেলের মাধ্যমে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার কাছে যদি ফিজিক্যাল সিম কার্ড না থাকে, তাহলে আপনি কীভাবে বাংলাদেশি সিম কার্ড বিদেশে ব্যবহার করবেন। আপনার কাছে ফিজিক্যাল সিম কার্ড না থাকলে আপনি ই সিম ব্যবহার করতে পারবেন প্রবাস থেকে খুব সহজেই। তবে এক্ষেত্রে আপনার মোবাইলটিতে ই সিম সাপোর্টেড থাকতে হবে। আপনার মোবাইলটি যদি ই সিম সাপোর্টেড হয়ে থাকে, তাহলে আপনার বাংলাদেশে আপনার পরিবার থেকে যে কেউ যদি আপনাকে একটা ই সিম কার্ড কিনে দেয়, সেটার কিউআর কোডটা আপনাকে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, তাহলে আপনি সেই কিউআর কোডটিকে অ্যাড ই সিমে ক্লিক করে আপনি যদি আপনার মোবাইলে অ্যাড করে নেন, তাহলে সেটার আপনার নেটওয়ার্ক কানেকশন পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার বাংলাদেশি সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু করতে হবে। সেটা হোক ফিজিক্যাল, সেটা হোক ই সিম, দুইটাতেই কিন্তু আপনাকে রোমিং চালু করতে হবে। সো রোমিং সার্ভিস চালু করার পর আপনি বাংলাদেশি সিম কার্ডটি বিদেশে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বাংলাদেশের মতোই। বিকাশ, নগদ, রকেট, সেলফিন, তারপরে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে, ব্র্যাক ব্যাংকের আস্থা, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাপসগুলো আপনি ডাউনলোড করে বাংলাদেশের মতো আপনি অ্যাপসের মধ্যে লেনদেন করতে পারবেন। তবে অবশ্যই এক্ষেত্রে আপনার সেই নাম্বারটি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেই নাম্বারটা লিঙ্ক করে আপনি ওই নাম্বারটি দিয়ে অ্যাপসে রেজিস্ট্রিং করে অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। সো এখন আপনাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, ই সিম কার্ডটা যদি আমার পরিবারের কারো নামে হয়, তাহলে সেটা আমি কীভাবে ব্যবহার করব। অবশ্যই সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনার পরিবারের যে কেউ আপনাকে রেজিস্ট্রিং করে দেখ না কেন, জাস্ট সিম কার্ডটাকে ফিজিক্যাল থেকে ই সিমে কনভার্ট করলে হবে, অথবা নতুন একটা ই সিম কার্ড ক্রয় করলেও হবে। যে কোনোভাবে যদি আপনাকে ই সিম কার্ডের কিউআর কোডটি দেওয়া হয়, সেটাকে আপনি স্ক্যান করে অ্যাড ই সিমে ক্লিক করে আপনি জাস্ট সেই কিউআর কোডটিকে স্ক্যান করলে সাথে সাথে আপনি নেটওয়ার্ক পেয়ে যাবেন। তবে ই সিম কার্ডের কিউআর কোডটি স্ক্যান করার আগে অবশ্যই আপনার বাংলাদেশি সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু করতে হবে। রোমিং সার্ভিস চালু করার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনালভাবে আপনার সিম কার্ডটি ব্যবহার করার জন্য অনুমোদন পেয়ে যাবেন। সো বাংলাদেশে যে কোনো ফিজিক্যাল সিম কার্ড হচ্ছে ঠিক এরকম হচ্ছে ফিজিক্যাল সিম কার্ড। এটাকে যদি আমি আপনাদের এখন খুলে দেখাই, তাহলে দেখুন। সো এটাই হচ্ছে মূলত বাংলাদেশি ফিজিক্যাল সিম। এই সিম কার্ডটি আপনার মোবাইলে থাকলে সেটাকে রোমিং করে আপনি ব্যবহার করতে পারবেন। তবে ই সিম হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এখন আমি আপনাদের সেমভাবে ই সিম কার্ডটা দেখাচ্ছি। সো আমার হাতে আপনারা এখন যে সিম কার্ডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ই সিম। এটা বাংলালিংকের একটা ই সিম। এই ই সিম কার্ডটির এই কিউআর কোডটি আমি যদি আপনাকে ইমোতে, হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু আপনি এই ই সিম কার্ডটি খুব সহজে ব্যবহার করতে পারবেন। তবে আগে এই নাম্বারটিতে আপনার রোমিং সার্ভিস চালু করতে হবে। তো ই সিম কার্ডটি কেমন সেটা আপনাদের দেখাচ্ছি। আমি যদি প্রথমে প্যাকেটটা খুলি, দেখতে পাচ্ছেন ই সিমের মধ্যে আমরা জাস্ট এই ধরনের একটা কার্ড পেয়ে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডটি আপনাকে আমি যে কোনো মাধ্যমে পাঠালেই এটা যদি আপনি স্ক্যান করেন, তাহলে অবশ্যই আপনি এই সিম কার্ডটিতে নেটওয়ার্ক পাবেন। তবে আপনি নেটওয়ার্ক পাওয়ার জন্য অবশ্যই আপনার এই কাঙ্ক্ষিত নাম্বারটিতে রোমিং সার্ভিস চালু করতে হবে। আপনি যখন এই নাম্বারটিকে স্ক্যান করে এই সিম কার্ডে অ্যাড করে নেবেন, তখন কিন্তু আপনি এই সিম কার্ডটিতে বাংলাদেশের মতোই বিদেশি ব্যবহার করতে পারবেন। সো আপনি চাইলে এইভাবে আপনার পরিবারের কারো কাছ থেকে একটা হেল্প নিতে পারেন। এই হেল্পটা নিয়ে জাস্ট আপনার পরিবারের কেউ আপনাকে একটা ই সিম কার্ড রেজিস্ট্রেশন করে দিলেই সেটা কিন্তু আপনি বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন। সো যখনই আপনি বাংলাদেশের ই সিম কার্ডে বিদেশে অ্যাক্সেস পেয়ে যাবেন, ঠিক তখনই আপনি এই সিম কার্ডটিতে বিকাশ, নগদ, রকেট অথবা যে কোনো ব্যাংকের অ্যাপস ব্যবহার করতে পারবেন ঠিক বাংলাদেশের মতোই। রোমিং এর রিসেন্ট একটা আপডেট এসেছে, যেই আপডেটটির কারণে আপনি এখন ডলার ছাড়া বাংলাদেশি টাকায় আপনি মিনিট প্যাকেজ, ইন্টারনেট প্যাকেজ অথবা অন্যান্য যে কোনো প্যাকেজ কিনে ব্যবহার করতে পারবেন একদম পানির দামে। এই আপডেটটা মূলত নতুন এসেছে। আগে ছিল আপনি ডলার দিয়ে বাংলাদেশি প্যাকেজ কিনা লাগতো, মিনিট প্যাকেজ কিনে আপনি এটাকে ব্যবহার করতে পারতেন। তবে এখন চাইলে আপনি বাংলাদেশের যে মেন অ্যাকাউন্ট রয়েছে, মেন অ্যাকাউন্টে আপনি টাকা রিচার্জ করে সেই টাকা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল মিনিট ক্রয় করতে পারবেন। এই কোনো প্যাকেজ আপনি এখন বাংলাদেশি টাকায় কিনতে পারবেন। কিভাবে ইন্টারন্যাশনাল মিনিট প্যাকেজ, ইন্টারনেট প্যাকেজ ক্রয় করবেন এই বিষয়ে আমাদের অলরেডি একটা ভিডিও রয়েছে, যে ভিডিওটি এখানে আই কার্ডে ক্লিক করলে দেখতে পারবেন। ইসিম সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা রোমিং সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করছি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এয়ার টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।